বাংলাদেশ রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। 19বিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেল কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হলেও পরবর্তীতে ইস্ট বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি বাংলাদেশে প্রথমবারের মতো রেলপথ স্থাপন করেন। শ্রেণীসমূহ। বাংলাদেশ রেলওয়েতে মূলত 3 ধরনের শ্রেণী চালু রয়েছে: তাপানুকূল শ্রেণী, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। বাংলাদেশ রেলওয়েতে তৃতীয় শ্রেণী চালু ছিল। 1989 সালের 1 আগস্ট থেকে তা বন্ধ করে দেওয়া হয়। তাপানুকূল শ্রেণীতে 3টি উপশ্রেণী রয়েছে: তাপানুকূল বাথ, তাপানুকূল সিট এবং তাপানুকূল চেয়ার। প্রথম শ্রেণীতেও তাপানুকূলের মতো 3টি উপশ্রেণী রয়েছে: প্রথম বাথ, প্রথম সিট এবং প্রথম চেয়ার। দ্বিতীয় শ্রেণীতেও 3টি উপশ্রেণী রয়েছে: শোভন চেয়ার, শোভন এবং সুলভ। অধিকাংশ ট্রেনেই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সেবা রয়েছে। কিছু ট্রেনের আলাদা মেল কম্পার্টমেন্টও রয়েছে। আন্তনগর এবং দীর্ঘ দূরত্বের ট্রেনে খাবার গাড়ি ও পাওয়ার কার সংযুক্ত থাকে। সব আন্তনগর ট্রেন আংশিকভাবে শীতল নিয়ন্ত্রিত এবং বারযুক্ত, এবং ট্রেনগুলোতে যাত্রীদের প্রয়োজনীয় চাদর, বালিশ, কম্বল এবং খাদ্য সরবরাহ করা হয়। বাংলাদেশ রেলওয়েকে মূলত 2টি অংশে ভাগ করা হয়। একটি অংশ যমুনা নদীর পূর্ব পার্শ্বে এবং অপরটি পশ্চিম পার্শ্বে। পূর্ব পার্শ্বের অংশের দৈর্ঘ্য 1279 কিলোমিটার এবং পশ্চিম পার্শ্বের অংশের দৈর্ঘ্য 1227 কিলোমিটার। এছাড়াও দক্ষিণাঞ্চলের রূপসা নদীর পূর্ব প্রান্তের 32 কিলোমিটার দৈর্ঘ্যের রূপসা বাগেরহাট ব্রডগেজ লাইন সেকশনটি বাংলাদেশ রেলওয়ের তৃতীয় অংশ হিসেবে ধরা হয়। বাংলাদেশে বর্তমানে 2 ধরনের রেলপথ চালু আছে: ব্রডগেজ এবং মিটার গেজ। দেশের পূর্বাঞ্চলে মিটার ও ব্রডগেজ উভয় ধরনের রেলপথ বিদ্যমান। অবশ্য পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশন হতে ঢাকা পর্যন্ত ব্রডগেজ রেলপথ রয়েছে। পূর্বে ন্যারোগেজ রেলপথ চালু থাকলেও এখন তা আর ব্যবহার করা হয় না। বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, যেমন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য শাটল ট্রেন থেকে শুরু করে মালবাহী রেলওয়েও চালু আছে। তবে এখনও বাংলাদেশের রেলওয়ে মুনাফা অর্জন করতে ব্যর্থ, কেননা তারা জনসাধারণের অর্থনৈতিক সুবিধার জন্য ভর্তুকি মূল্যের সেবা প্রদান করে থাকে। বাংলাদেশ রেলওয়ে দেশের পরিবহন ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম। 2004 থেকে 2005 সালে প্রায় 4 কোটি 20 লাখ যাত্রী বাংলাদেশ রেলওয়ে সেবা গ্রহণ করে। বাংলাদেশ রেলওয়ে 1985 সালে আন্তনগর রেল সেবা চালু করে। বর্তমানে মোট 79টি আন্তনগর ট্রেন চালু আছে। মোট যাত্রী প্রায় 38.5% আন্তনগর ট্রেনের মাধ্যমে যাত্রা করে এবং বাংলাদেশ রেলওয়ের মোট আয়ের প্রায় 73.3% আসে আন্তনগর রেল সেবা থেকে। মৈত্রী এক্সপ্রেস একটি আন্তর্জাতিক ট্রেন যা 2008 সাল থেকে ঢাকা এবং কলকাতার মধ্যে রেলওয়ে যোগাযোগ স্থাপন করে আসছে। এর যাত্রা সময় 13 ঘন্টা। পরবর্তীতে এর সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও 2014 সালে নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আবার চালু করেন। বর্তমানে এটি সপ্তাহে 4 বার ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতা এবং কলকাতা থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে যাত্রা করে। এবার চলুন দেখে আসি বাংলাদেশ রেলওয়ের কিছু পরিসংখ্যান। চলুন দেখে আসি কিভাবে আমরা ই-টিকিটিং এর মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট খুব সহজেই সংগ্রহ করতে পারি।